জি, ধন্যবাদ সোহাগ। একই প্রশ্ন আমি মিলারদের কাছে করেছিলাম। মিলাররা যে ব্যাখ্যাটি দিচ্ছেন যে বাজারে ধানের দাম বেশি। তারা বলছেন যে চাল উৎপাদনে মূল উপকরণ ধান, সেই ধানের দাম বেশি থাকার কারণেই মূলত চালের বাজারের উপরে প্রভাব পড়েছে। এছাড়াও কিন্তু পরিবহন খরচ সহ চাল উৎপাদনের যে আনুষঙ্গিক খরচ, সেই খরচ বৃদ্ধি পাওয়ার ফলেই কিন্তু এই চালের বাজারের উপরে প্রভাব পড়েছে। মিলাররা যেটি বলছেন যে ধানের দাম যদি কমে আসে বাজারে, সেই ক্ষেত্রে তারা কম দামে ধান ক্রয় করতে পারলে চালের উৎপাদন খরচ কমবে এবং চালের দাম কিন্তু বাজারে কমবে। আমি একটু বলে রাখি, রমজানের আগে কুষ্টিয়ার বাজারে সব ধরনের চালের দাম কিন্তু 2 থেকে 3 টাকা বেড়ে যায়। এই চলমান রমজানে কিন্তু চালের যেহেতু চাহিদা কম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই দামটি কমার কথা ছিল। ক্রেতা বা ভোক্তাদের সাথে আমি কথা বলে জেনেছি যে তারা বলছেন যে তারা আগের বাড়তি দামেই কিন্তু বাজার থেকে চাল ক্রয় করছেন। খুচরা বিক্রেতারা বলছেন আসলে চালের দাম কমানোর সাথে বা বাড়ানোর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। বাজার থেকে যে দামে তারা এই চালগুলো ক্রয় করেন, মোকাম থেকে যে দামে ক্রয় করেন, সেই দামের উপরেই কিন্তু আসলে খুচরা বাজারে তাদেরকে বিক্রি করতে হয়। এই চালের বাড়তি দামে কিন্তু নাভিশ্বাস ক্রেতা বা ভোক্তা সাধারণের। তারা বলছেন যে সরকারিভাবে কঠোর বা শক্ত নজরদারি না থাকার কারণে মিলার সিন্ডিকেট বা ব্যবসায়ী সিন্ডিকেট ইচ্ছে মতো তারা এই চালের বাজারটি নিয়ন্ত্রণ করছে। আমি জেলা প্রশাসন এবং জেলা বাজার কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা বলছেন যে এই চালের বাজার সহ অন্যান্য আনুষঙ্গিক বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য তারা সব ধরনের চেষ্টা করছেন। তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কিন্তু এই বাজারগুলো মনিটরিং করছেন এবং যারা এই বাড়তি দামের সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। এই ছিল কুষ্টিয়ার মোকাম থেকে চালের বাজার দর নিয়ে সর্বশেষ। ধন্যবাদ সোহাগ আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন রিয়াজউদ্দিন বাজারে আমরা দেখতে পাচ্ছি যে মশলার দোকানগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। নানা রকমের মশলায় যেন ভরপুর দেখা যাচ্ছে। আমদানি যেহেতু বেড়েছে তার কারণে কিন্তু মশলার কোনো কমতিও নেই। তবে রোজার শুরু থেকে মশলার দামটা হুহু করে বাড়তে শুরু করেছে। এলাচের দাম এমন বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি 4,500 থেকে 4700 টাকা, আবার কোনো কোনো জায়গায় একেবারে 5,000-এর কাছাকাছি পর্যন্ত কেজিতে তারা বিক্রি করছে। একই সাথে জিরা থেকে শুরু করে দারুচিনি থেকে শুরু করে অন্যান্য মশলারও কোনো সংকট আমরা দেখছি না। তবে মশলার চাহিদা যেহেতু বেড়েছে তো দামও কিছুটা বাড়ছে। তবে খাতুনগঞ্জের বাজারে যারা আমদানিকারক রয়েছেন তারা যেমনটা জানিয়েছেন যে পর্যাপ্ত আমদানি হয়েছে, তবে আন্তর্জাতিক বাজারে দামটা একটু বেশি বলে তারা অজুহাত দেখাচ্ছেন। এবার যেহেতু ডলার সংকট ছিল না, একই সাথে আমদানিও কিন্তু পর্যাপ্ত হয়েছে। মশলার দামটা যদি একটু কম হতো, সবচেয়ে বেশি প্রয়োজন জিরা, দারুচিনি, এলাচ, এগুলির দামটা যদি একটু কম হতো তাহলে সবার জন্য সহজ হতো বলে তারা মনে করছেন। এখানে যারা ব্যবসায়ী আছেন, খুচরা ব্যবসায়ী, তারা বলছেন যে পাইকারি বাজারে যদি একটু কম দামে পায় তাহলে খুচরা বাজারেও এইসব পণ্যের দাম কিছুটা কমবে বলে তারা মনে করছেন। অভিযান শুরু করেছে, পাইকারি বাজারেও অভিযান করছে, একই সাথে খুচরা বাজারেও যদি অভিযান হয় তাহলে দামটা কিছুটা সামঞ্জস্য থাকবে বলে মনে করছেন ভোক্তারা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সোহাগের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।